পবিত্র কুরআনের সূচনা হয়েছে যে সূরার মাধ্যমে, সেটি সূরা ফাতিহা। মাত্র ৭ আয়াতের এই সূরাকে বলা হয় কুরআনের সারমর্ম। ফাতিহা শব্দের অর্থ সূচনা, আর এ কারণেই এর আরেক নাম উম্মুল কুরআন বা কুরআনের মূল ভিত্তি। ইসলামী বর্ণনা অনুযায়ী এটি একমাত্র সূরা যা পূর্ণাঙ্গভাবে একসঙ্গে নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক পর্যায়েই সূরা ফাতিহা অবতীর্ণ হয়। ইসলামে নামাজের অন্যতম অপরিহার্য অংশ এটি। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করে তার নামাজ পূর্ণতা লাভ করে না। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতে ঘোষণা করা হয়েছে সকল প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। এরপর আর রহমানির রহিম ও মালিক ইয়াউমিদ্দিন আয়াতের মাধ্যমে আল্লাহর অসীম দয়া এবং বিচার দিবসের একচ্ছত্র কর্তৃত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সূরা ফাতিহার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ইবাদত এবং সাহায্য প্রার্থনার একমাত্র অধিকারী আল্লাহ। আর ইহদিনা সিরাতাল মুস্তাকিম দোয়ার মাধ্যমে মুমিন প্রতিদিন মহান রবের কাছে সঠিক পথের হেদায়েত কামনা করে, যে পথ নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের পথ, পথভ্রষ্ট ও অবাধ্যের পথ নয়, সেটি বোঝানো হয়েছে। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, সূরা ফাতিহা তিলাওয়াতের সময় আল্লাহ ও তার বান্দার মধ্যে এক বিশেষ কথোপকথন প্রতিষ্ঠিত হয়। এ কারণেই এই সূরাকে আস-সালাত, আস-শিফা ও আল-কাফিয়া সহ একাধিক সম্মানজনক নামে অভিহিত করা হয়েছে। প্রতিদিন নামাজে বহুবার পাঠ করা সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি আল্লাহর প্রশংসা, তাওহীদের ঘোষণা এবং সঠিক পথের জন্য একজন বান্দার সর্বোচ্চ প্রার্থনা। তাই প্রতিটি মুমিনের জন্য সূরা ফাতিহা কেবল তেলাওয়াতের বিষয় নয়, বরং জীবন পরিচালনার এক অনন্য দিক নির্দেশনা। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।